আজ মাম্মিস ডে আউট। বাড়ি ক্লিন হয়ে গেছে, খাবার রেডি হয়ে গেছে। এবারে আমি যাব মলে আর গোটা দিন স্পায়ে কাটাবো, শপিং করব। একটা ছুটির দিন তো মাম্মিদেরও থাকে, তাই না? কি বলছি? আমি জানি যে তুই আমায় সব থেকে ভালোভাবে বুঝিস। চল, তুই গিয়ে নিজের সিটে বসে পড়। ওফো, এই সময় আবার কে এলো? তোমরা স্কুল থেকে এত তাড়াতাড়ি কেন চলে এলে? রিল্যাক্স, কিচ্ছু হয়নি। আমাদের হাফ ডে হয়ে গেছে। হাফ ডে মানে এক্সট্রা টিভি টাইম। খুব গরম লাগছে মাম্মি, তাড়াতাড়ি কিছু খেতে দাও না। হ্যাঁ মাম্মি, লেটস হ্যাভ ফান। আর সঙ্গে কিছু ঠান্ডাও বানিয়ে দাও, খুব গরম লাগছে মাম্মি। হ্যাঁ হ্যাঁ, আর শোনো, আইসক্রিমও চাই। না না না, কিচ্ছু পাবে না। আজ সব কাজ তোমরা নিজেরা করবে। মাম্মি তুমি আছো কেন, কি হয়েছে? আজ আমার হলিডে। আমি নিজের সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলেছি, যাতে আমি স্পা যেতে পারি, মলে শপিং করতে পারি। আরে বাহ, তাহলে আমরাও যাব। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব মজা হবে, ওখানেই লাঞ্চ করে নেবো, গেমস খেলবো। না, এটা আমার হলিডে, তোমাদের নয়। তোমরা বাড়িতে বসে নিজেদের হোমওয়ার্ক করবে। কিন্তু মাম্মি। কোনো কিন্তু শুনবো না। আর বাড়ি যদি নোংরা করেছো তাহলে দেখবে। আমি যাচ্ছি, আর আমায় ফোন করে ডিস্টার্ব করবে না। মাদার ইন্ডিয়ার আজকে কি হয়ে গেল? চল, আমাদের চিন্তার কি আছে? এই পুরো বাড়িটা এখন আমাদের, কিছু একটা করা যাক। তাহলে আজ মাম্মির ঘরে বসে গেম খেলা যাক। আমি মনোবলে নিয়ে আসছি। হ্যাঁ, মাম্মি, আমার স্কুলের প্রজেক্ট বানানো ছিল, তুমি তো এখনো শুরুই করলে না দেখছি। তোমার প্রজেক্ট আমি কেন বানাবো? মাম্মি, আমি জল খাবার খাবো, খুব খিদে পেয়েছে। তুমি এখনো কিছুই বানাওনি। এই বান্টি, তোকে দাঁড়াতে হবে। আগে মাম্মি আমার স্কুলের প্রজেক্ট কমপ্লিট করবে, সেটা হলো বেশি ইম্পর্টেন্ট। সায়েন্সও বলে যে সকালের ব্রেকফাস্টের চেয়ে ইম্পর্টেন্ট আর কিচ্ছু হয় না। তাই প্রথমে আমি ব্রেকফাস্ট করব। ছোট, তুই ভুলে গেছিস যে আমি তোর বড় ভাই রে, তাই আগে আমার কাজ হবে। বয়সে ছোট হলেও খিদেতে নয়, খিদে অনেক বড়। তাই আমি প্রথমে। বন্ধ করো, বন্ধ করো তোমরা দুজন। তোমরা শুধু নিজেদের ব্যাপারে ভাবো, আমার কথা কি কেউ ভেবে দেখো? তোমরা কি আমাকে কোনো মেশিন ভেবেছো নাকি? নিজেরা নিজের কাজ করে নিতে পারো না? হ্যাঁ, মাম্মি, তুমি এত রাগ করছো কেন? আমি তো শুধু একটা প্রজেক্ট বানাতেই বলেছি, এটা এমন কি বড় কথা? আর আমি তো শুধু একটু জল খাবার খেতে চাই, এটা তো সামান্য ব্যাপার। আচ্ছা, তাহলে তোমাদের সব কাজ খুব ছোট মনে হয়, তাই না? তাহলে নিজেরাই সব কাজ করে নাও। হ্যাঁ? আজ আমার ছুটি, আজ মাম্মি ধর্মঘট ডাকলো। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আমি আমার কাজ নিজেই করে নেব। আমিও আমার নিজের কাজ ঠিক সামলে নেব। ইয়ার এমন কি বড় কথা? এই আর্টের প্রজেক্টটা শেষ করতে করতে আমার 2 ঘন্টা লেগে গেল। যদি মাম্মি করতো তাহলে এটা সুপার ওভারের মতো 10 মিনিটেই হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমি মাম্মির হেল্প ছাড়াই এটা করে ফেলেছি। মাম্মি সব সময় এটা শুকোনোর জন্য রোদ্দুরে রাখে, আমি এটা জানালায় রেখে দিই, তাহলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার আমি বানাবো বান্টি স্পেশাল স্যান্ডউইচ। আমি কেন বান্টিকে আটকাবো? দুজনেই মনে করে যে ওরা নিজেরাই সব সামলে নেবে। তো ঠিক আছে, করুক ওরা নিজের নিজের কাজ। বান্টি, এটা কি করলি তুই? কত কষ্ট করে আমি এই প্রজেক্টটা বানিয়েছিলাম, 2 ঘন্টার পরিশ্রম তুই 2 সেকেন্ডে নষ্ট করে দিলি। 2 সেকেন্ডে নয়, 1 সেকেন্ডে। এনিওয়ে, রিল্যাক্স। যখন ভেঙে গেছে তখন জুড়েও যাবে। সুপার গ্লু লাগা, 5 সেকেন্ডে সব ফিক্স হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আমার কাজ করে নেব। ভালো হয়েছে এই ক্লুটা পাওয়া গেছে, না হলে এটা আবার নতুন করে তৈরি করার সাহস আর আমার নেই। 5 সেকেন্ড হয়ে গেছে, তার মানে এবার এটা নিশ্চয়ই জুড়ে গেছে। ও নো, ক্লুতে আমার আঙুলগুলো আটকে গেছে। বান্টি, তোর আইডিয়াতে আমার ঘন্টি বেজে গেল। এবার আমি খেলবো কি করে, খাবার খাবো কি করে? আমি গ্লুটা তোকে পটে লাগানোর জন্য দিয়েছিলাম, তুই হাতের মধ্যে লাগিয়ে ফেলেছিস, তো আমি কি করব?
যাক, আমার আঙুলগুলো এবার ছেড়ে গেছে পুরো। মাম্মি থাকলে এই সুপার ওভার আর সুপার গ্লু এর কোনো ব্যাপারই থাকতো না। মাম্মি ব্রেকফাস্ট বানায়নি তো কি হয়েছে? আমি তো আমার খিদে নিয়ে থাকতে পারি না। কারো মাথা খাওয়ার থেকে নিজের ব্রেকফাস্ট নিজেই বানিয়ে খাওয়া ভালো। এই ভেজিটেবল গুলো কোথায় রাখা আছে? মাম্মি ওই ভেজিটেবল গুলো কোথায়? ঠিক আছে ঠিক আছে, আমি মাম্মির হেল্প নিতে পারবো না। আজ আমি আমার কাজ নিজেই করে নেব। হ্যাঁ বাবা, আমিও দেখছি তুমি কাজ করতে পারবে না নষ্ট করে দেবে।